হ্যালো সবাইকে। দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। তো সেই দিন কিন্তু সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছিলাম। কোথায় যাচ্ছি তখনও পর্যন্ত জানি না, শুধু রাজু বলেছিল ডিনার ডেটে যাবে, ব্যাস এইটুখানিই জানতাম। তো রেডি হয়ে গেছি, কেমন লাগছে জানিও, আর বাকিটা রাজুর মুখেই শোনো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। কোথায় যাচ্ছিস সাজুগুজে? কিরে কোথায় চললি রে? সাজুগুজে তো ঠান্ডা লাগছে না? আমার তো খালি ঠান্ডা লাগে। কোথায় যাচ্ছিস বল? আরে কিছু তো বল। বলা যাবে না? নাটক। চ। সো বাড়ি দিয়ে তো বেরিয়েছি, আর এখন মাঝ রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, কারণ হচ্ছে রাজু ওখানে আমাকে দাঁড় করিয়ে ও গেছে একটা জায়গায়, বাট কোথায় গেছে সেটা আমি জানি, কারণ আমি দেখতে পাচ্ছি খুব একটা দূরে না, ওটা দেখাচ্ছি। ওই যে ওখানে দেখছো, ওখানে একটা ফুলের দোকান আছে, তো ও সেখানে গেছে। তো দেখছো তোমরাও করে নিতে পেরেছো, ফুলই আনতে গেছে আমার জন্য, যেহেতু যে ভ্যালেন্টাইন্স ডে। তো আসি, তারপর তোমাদেরকে আসছে, কোনো মজা লাগছে। আমি জানতাম, বলেছিলাম কি এনেছি দিবি না? হাসছিস কেন? কি আমার জন্য? ঠিক আছে চলো দেখা যাক। আমাকে এখানে বসিয়ে রেখে গেছিলো বাইক রাখতে, আমরা দুজন্য ঘটি গরম রেখেছি, আর ও এখানে এসেই চাও নিয়ে নিল। একটা নেই, ধর, এটা তোর জন্য। এটা হচ্ছে ভ্যালেন্টাইন ডের গিফট আমার তরফ দিত। নে ধর। পছন্দ হয়েছে গিফটটা? পছন্দ হয়েছে? তুই কি লজ্জা পাচ্ছিস? আমি পাচ্ছি না, তুই পাচ্ছিস। লজ্জা পেলে কেউ দাঁত বের করে না, লজ্জা পাচ্ছি না বলেই আমার দাঁত বের করছে। তুমি বলো লজ্জা, তুমি লজ্জা পাচ্ছ? মানে এখান দিয়ে এত লোক যাচ্ছে, রাজুল হচ্ছে লজ্জা পাচ্ছি। মনে হয় অন্য লোকের গার্লফ্রেন্ড নিয়ে এসছিস। তো আমরা তো দুজন বিষয়ে একটু গল্প করছিলাম।